একটা কথা জানো তো, সরি বলে না কিছুই হয় না। যে কথাটা একবার হৃদয়ে আঘাত করে সেই কথাটা বারবার চেষ্টা করা সত্ত্বেও ভুলাই যায় না। একটা বাস্তব কথা কি জানো, এই দুনিয়ায় সামনে দাঁড়িয়ে পথ দেখানোর লোকের সংখ্যা খুবই কম, কিন্তু পেছনে থেকে সমালোচনা করার লোক তুমি গুণেও শেষ করতে পারবে না। এজন্যে নিজের জীবনে কোন মানুষটাকে তুমি প্রায়োরিটি দেবে সেটা তোমার সিদ্ধান্ত। জীবনে এমন কোনো মানুষকে গুরুত্ব দিও না যেই মানুষটার জীবনে তোমারই কোনো ভ্যালু নাই। যদি জীবনে সুখী হতে চাও তাহলে জীবনের প্রথম প্রায়োরিটি লিস্টে নিজের নামটা রেখো, তাহলেই নিজের জীবনকে ভালো রাখতে পারবে আর ভবিষ্যতে নিজের জীবনকে সুখময় করে গড়ে তুলতে পারবে। নিজে সুখে থাকতে চাইলে অন্যকে সময় দেওয়ার থেকে নিজেকে বেশি করে সময় দাও। নিজে যেটা ভালোবাসো সেইটাই করো। অন্যকে খুশি করার থেকে নিজেকে খুশি রাখার চেষ্টা করো, তাহলেই জীবনে সুখী হতে পারবে। অন্য কে কি তোমার জন্য করলো কি না করলো সেটার উপর কখনোই নিজের সুখকে ডিপেন্ডেন্ট হতে দেবে না। একটা কথা সবসময় মাথায় রাখবে, জীবনটা তোমার আর এই জীবনকে সুন্দর করার দায়িত্ব তোমার। তাই কে কি তোমার জন্য করলো না করলো সেটা নিয়ে মন খারাপ করে না থেকে নিজের জীবনকে কতটা সুন্দর করে গড়ে তোলা যায় আর তার জন্য তুমি কি কি করতে পারো সেটা নিয়েই সবসময় চিন্তা ভাবনা করো। একটা কথা সবসময় মাথায় রাখবে, তুমি যত বেশি অন্যদের কাছ থেকে আশা করবে তত বেশি তাদের কাছ থেকে কষ্টই পাবে। তাই কারো প্রতি কোনো দায়িত্ব থাকলে সেটা কোনো রকম আশা ছাড়াই করে যাও। তোমার দায়িত্ব পালনের বিপরীতে তোমার প্রতি কে কী দায়িত্ব পালন করবে না করবে সেটা নিয়ে কখনোই তুমি চিন্তা ভাবনা করতে যাবে না। কোনো ফালতু মানুষের পিছনে নিজের সময় এবং জীবনকে ব্যয় করে নিজের জীবনকে মূল্যহীন কখনোই বানিয়ে ফেলবে না। নিজের জীবন খুবই গুরুত্বপূর্ণ আর খুবই মূল্যবান, আর সেই মূল্যবান জিনিসটাকে মূল্য দিয়েই সেইভাবে সুন্দরভাবে রাখার চেষ্টা করো। তোমার জীবনের প্রায়োরিটি লিস্টে সেই মানুষগুলোকেই রাখো যাদের জীবনের প্রায়োরিটি লিস্টের প্রথমেই তোমার নামটা থাকে। সেই সব মানুষকে নিজের জীবনে গুরুত্ব দিবে না যেই সব মানুষগুলোর প্রায়োরিটি লিস্টের প্রথমে কেন কোনো জায়গাতেই তোমার নাম নাই। এইসব মানুষগুলোকে নিজের জীবনে এন্ট্রি করিয়েছো মানে নিজের জীবন নির্ঘাত একেবারে তুমি মানে খাদের সম্মুখীনে, পাহাড়ের খাদের সম্মুখীনেই নিয়ে যাচ্ছ, এটা কিন্তু কনফার্ম। এর কাছ থেকে তুমি বেঁচে থাকার কোনো রকম আস্বাদন তো পাবেই না, বরং তোমার জীবন ধ্বংস হওয়ার সব রাস্তা কিন্তু এরা তৈরি করে দিবে। এই জন্য এই ধরনের মানুষ থেকে খুবই সাবধান। নিজের জীবনে কাদেরকে ভালোবেসে বেঁচে থাকতে চাও সেটা সিদ্ধান্ত নেওয়াটা কিন্তু অনেক বেশি কঠিন কিছু না। তুমি আগে এইটা চিন্তা করো যে কাদের জীবন তোমাকে ছাড়া চলবে না, তুমি তাদেরকে নিয়েই বেঁচে থাকো। এমন কাউকে নিয়ে বেঁচে থাকার পরিকল্পনা করো না যেসব মানুষগুলোর জীবনে তোমার কোনো মূল্যই নাই, যাদের জীবনে তুমি কোনোভাবেই এক্সিস্টই করো না। তাদেরকে নিয়ে বেঁচে থাকার চিন্তা করলে তারাই তোমাকে মৃত্যুর দিকে ধাবিত করবে। অনেক কথাই বলে ফেললাম আজকে, তো এই কথাগুলো বলার একটাই কারণ, বর্তমান যুগে অনেকেই আমরা আছি যে আবেগের বশে একটা সম্পর্কে জড়িয়ে তারপরে কিন্তু সেটা থেকে আমরা কিছুই পাই না, বরং নিজের জীবনই ধ্বংস